অপূর্ব অপূর্ব তোমার চোখ, ঠোঁট, চিবুক, এত সৌন্দর্য তোমার। তোমার মতো এত সৌন্দর্যবান মেয়ে আমি আগে আর কখনোই দেখিনি। সত্যি অপূর্ব। এত মিষ্টি মিষ্টি আলাপের দরকার নাই। কাম করতে আইছেন, তাড়াতাড়ি আহেন, কাম করেন। কি বিছনা বলছো? সুন্দর করে গুছাই না আছে, লুঙ্গিও আছে, গেঞ্জিও আছে, আর সবচেয়ে বড় কথা গোসলখানাটা একদম ফ্রেশ। সুন্দর পরিষ্কার গোসল দিয়া তারপরে বাইরে যেতে পারবেন। আহা, এত তাড়াহুড়ো কেন? আমি বলছিলাম কি, আমি কি একটা সিগারেট খেতে পারি তোমার এখানে? সিগারেট? কত কাস্টমারই তো খায়। খান আপনি, 1 টাকায় 10 টাকা, কোনো সমস্যা নাই। একটু পরে তো আবারই খাইবেন। মেস হবে? ম্যাচ শেষ হয়ে গেছে গা। এই যে চুলা দেখতেছেন, চুলার মধ্যে গ্যাস আছে, অটো চুলা, ওই দিকে ধরাইলাম। নেন, রসের নাগর আমার এইটা নেল, আপনি দেখে সুবিধা হইব ফালাইতে, ময়লা ফালাইতে। আচ্ছা পুষ্পিতা, আমাকে একটা কথা বলবে? কি কথা কন? এই যে এত সাজ সজ্জা, এই যে চেহারা, এর ভেতরে কি আছে বলো তো? এর ভিতরে কিছুই নাই। আমরা রাতের রানী, রাইতে আসে, ডলার দেয়, রাখি, আর বিছনায় কিছুক্ষণ সময় কাটাই, তারপর চলে যায়। আমরা রাতের রানী, বুঝেন না? আমার যতটুকু মনে হয় তুমি খুব বুদ্ধিমতী। আমি এসবের কথা কিন্তু বলছি না তোমার। আপনি এত রসের রসের কথা কইতাছেন বিলিকা। কাম করতে আইছেন, কাম করেন। আমার পরে আর কত কাস্টমার আইব। আসলে তুমি কি বলো? আমি কে? আমাকে আসলে এইভাবে কেউ কোনোদিন জিজ্ঞাসা করে নাই। না মানে আমি বলছিলাম কি, এই যে তুমি, তোমার এই যে চেহারা, এটা তোমার আসল চেহারা না। এর পেছনে তোমার আরেকটা গল্প আছে। মা আছে, বাবা আছে, তোমার গ্রাম আছে, ভাই বোন, বন্ধু বান্ধব। আসলে তাদেরকে রেখে এই যে পুষ্পিতা, এটা কিভাবে হলো, এটাই আমি তোমাকে জিজ্ঞেস করছি। আরে ভাই, আপনি যে কোন জায়গায় হাত দিয়া দিলেন, সেইটা এক দুঃখের কাহিনী। এই আপনার মতন এক হারামির বাচ্চারে ভালোবাসছিলাম। হারামির বাচ্চা কইতাছি দেখে আপনি আবার মন খারাপ করেন না। না না, বলো। আপনার মতন পুরুষ পোলা আমার অনেক ভালোবাসার স্বপ্ন দেখাইল, ভালোবাসলো, আমার এই ঘর বাঁধার স্বপ্ন দেখাইল, তার হাত ধরে পালায় চলে আসলাম। কত আশা নিয়ে আসছিলাম যে তার সংসারে আমি জীবন যৌবন সব কাটায় দিব তার কাছে, কিন্তু সে কি করলো? আমার ধৈরাই না, এই অন্ধকার জগতে বিক্রি করে দিল। আমি হয়ে গেলাম এই পতিতালয়ের একজন সদস্য। তখন আমি হয়ে গেলাম গা পুষ্পিতা থেকে পুষ্প, পুষ্পরাজ। সবাই আমারে অন্ধকার জগতের জিম গাল বলা শুরু করে দিল। অন্ধকার বাড়িতে গেছো? বাবা মা অন্ধকার জগতে তো আয়া পড়ছি। বাবার কথা আমার অনেক মনে পড়ে, ঠিকানাও সব জানি, সব মনে আছে। যাইতে ইচ্ছা করে কিন্তু যাইতে পারি না। আমি তো অন্ধকার জগতের বাসিন্দা হয়ে গেছি, কেমনি যাব? সবাই আমার বৈষম্য চোখে দেখবো, ভালো চোখে কেউ দেখবো না। এই অন্ধকার জগতে যে একবার আসে, হ্যাঁ, আর কোনোদিনও ফিরা যাইতে পারে না।
স্বাভাবিক সমাজের মানুষ তাকে অবহেলা অপকার চোখে দেখে। তাই কি করব, তাই আর ফিরা যাইতে পারলাম না, এইখানেই রয়ে গেলাম। তোমার সারাটা রাত ধর আমি কিনে নিয়েছি, তোমার সাথে কথা বলবো, গল্প করব, এই জন্য টাকার টেনশন তুমি করো না। কেন কাজ করবেন না? দেখো, তুমি এতক্ষণে আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো এই কাজ করার জন্য কিন্তু আমি আসিনি। তোমার কাছে আসার জন্য আমার একটা উদ্দেশ্য আছে। তিলা, আমার একটা কথার উত্তর দেন তো, আপনি কে? আপনি কি লেখক না পরিচালক? আমি আসলে এসব কিছুই না, আমিও তোমার মতো বড় দুঃখী। একটা বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছি। আমার মনে হয়েছে, আমি জানি এই তুমি আমাকে সাহায্য করতে পারবে সে ব্যাপারে। আমি আমি অন্ধকার জগতের বাসিন্দা, আমি আপনাকে কেমনে সাহায্য করব? আপনি সভ্য জগতের মানুষ আর আমি অন্ধকার জগতের। বোন, তুমি আমার বোন, আপন বোন। অনেক আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি। দেখো, আমার খুব সুখের সংসার ছিল। একদিন রাত্রে তোমার ভাবিকে সাথে করে ঘুরতে বের হই। রাত প্রায় 12টা। হঠাৎ রাস্তার ভিতরে 4-5 জন এসে আমাদেরকে অ্যাটাক করে, আমার মাথায় আঘাত করে। এরপরে আর আমার কিছুই মনে নেই। 1 মাস হয়ে গেল, এখানে সেখানে সব জায়গাতে আমি খুঁজেছি। তারপরে একদিন একটা ফোন আসে, শুধু বলে আমি তানবাজারে আছি, আমাকে বাঁচাও। তারপর আর কোনো সারা শব্দ নেই, কোনো কথা নেই। দয়া করে তুমি আমাকে ফিরিয়ে দিও না, তুমি যেভাবে হোক, যেমন করে হোক আমার বউকে পেতে আমাকে সাহায্য করো। বলো, সাহায্য করবে আমাকে? করব, কিন্তু আপনি আমার বোন ডাকলেন, এই পতিতালয়ের একদম সাধারণ নগণ্য মানুষের আপনি বই ডেকে লাইলেন। এই যে তুমি পতিতা, এইভাবে কেউ আমার কোনোদিন বইনের মর্যাদা দেয় নাই। আপনি চিন্তা করেন না, আপনার বউরে খোঁজার লিগা যা করার লাগে আমি করব। যদি আমাকে এই টান বাজারে ও থাইকা থাকে, আমি সব কয়টা রুমে ঢুকা খুঁজা দেখো। আর যদি থাইকা থাকে তাহলে আমি আপনাদের দেখাই দেবো, বইলা দেব। কিন্তু এইখান থেকে বের করতে গেলে আপনি একা পারবেন না। এখান থেকে বের করে নিতে গেলে আপনার অনেক প্রশাসন, আইনের লোক সব কিছু লাগবে, হয়তো একা একা কখনোই পারবেন না। আর আমরা তো অন্ধকার জগতের বাসিন্দা, আমাদের তো আরো আগে ক্ষমতা নেই। এসব নিয়ে তুমি একদম চিন্তা করবে না। তুমি শুধু ওর কোথায় আছে এই কথাটা আমাকে জানাবে, তারপরে কিভাবে নিতে হয় সেই ব্যবস্থা আমি করব। আমি আজ আসি, কিন্তু তুমি কিন্তু চেষ্টা করবে, তোমার সর্বোচ্চটা দিবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আসি। আচ্ছা, আমি পেয়ে গেলে আপনার আমি ফোন দিব, আপনি চিন্তা করেন না। ও ইয়ে, ভালো কথা, নাম্বারটা? হ্যাঁ, নাম্বারটা উঠায় দেন। এই যে আমার নাম্বার। পুষ্পিতা, টাকা লাগবো না, আপনি আমার ভাই বুইলা রাখছেন না? আপনি তো আমি ভাই বুইলা জানি, আপনি আমার বোন বুইলা রাখছেন। আমার আর কিচ্ছু চাই না। কেন জানি আমার এমন লাগতেছে, কইতে পারতাছি না। আমার বড় ভাই আমার ঠিক এইভাবে
ছোটবেলায় আমার কপালে তোমার দিয়ে আমার আদর করতো, আর আমার জীবনটা কেন এমন হইলো, কোন পাপে? খবর তো পাইলাম, ভাইয়ারে দিলে একটা ফোন দিই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আমাকে চিনছেন? আমি পুষ্পিতা, ওই যে আপনি যার কাছে আসছিলেন আপনার বউর খোঁজে। শোনেন, এখন যে কাজের লিগে আপনার ফোন দিছি, একটা সুন্দর খবর আছে, ভাবির খোঁজ পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, ভাবির খোঁজ পাওয়া গেছে, আমি আপনার বলতেছি, আপনি শোনেন। আমাদের যে বিল্ডিংটা আছে না, ওই বিল্ডিং এর 3 তলার 309 নাম্বার রুমে ভাবি আছে, বুঝছেন? ভাবিকে 1 মাস ধরে ওইখানে আটকে রাখা হয়েছে। তাকে যে পরিমাণ টর্চার করা হয়েছে এই কাজ করতে বাধ্য করার জন্য, কিন্তু সে নাছোড়বান্দা। সে এখনো পর্যন্ত মায়ের ধৈর্য অত্যাচার সব সহ্য করে সে এখনো তার দেহটাকে কাউকে দেয় নাই। আসলে আপনাদের ভালোবাসার জোরটা না অনেক শক্ত মজবুত একটা জায়গা তৈরি হয়ে গেছে, যার ফলে দেখেন আপনিও খুঁজতে খুঁজতে এখানে চলে আসছেন। হ্যাঁ হ্যাঁ, আর দেখেন উনিও তার দেহটাকে কাউকে দেয় নাই। এত অত্যাচার সহ্য করে কিভাবে থাকে, মানে ভাবাটা এইগুলো খুব নাকি শরীরে গায়ের কাটা শিরশি করে ওঠে। আচ্ছা যাক, শোনেন, আপনি তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, আরেকটা কথা শুনেন, আপনি একা আসলে কিন্তু হবে না। এই পতিতালয় থেকে একটা মেয়েকে বের করে নেওয়া অনেক কষ্টসাধ্য। এখানে এসে ঢোকা যায় কিন্তু বের হওয়া যায় না, বের হওয়ার রাস্তা নাই। আপনাকে অনেক সাবধানে অনেক জনবল নিয়ে আসবেন, প্রশাসন নিয়ে আসবেন, আইনের লোক নিয়ে আসবেন, তাহলে হয়তো আপনি এখান থেকে বের করে নিয়ে যেতে পারবেন। আর আমি চাই আমার ভাই আমার ভাবিকে নিয়ে এখান থেকে অন্ধকার জগৎ থেকে বের করে নিয়ে ভাবিকে নিয়ে সে সুখী সংসার করবে। আমার তো কিছুই হইল না ভাই। পুষ্পিতা, পুষ্পিতা, তুমি আমার যে কি উপকার করেছো তুমি নিজেও জানো না। যদি আমার সারা শরীরের চামড়া তোমার জুতো বানিয়ে দিই, তাও এই ঋণ শোধ হবে না। তুমি আমার সংসারটাকে ফিরিয়ে দিয়েছো, তা না হলে আমার বউ সারা জীবন এই পতিতাবৃত্তি করা লাগতো, তাকে তো পাচার করে দিত। সত্যি সত্যি আমি তোমার কাছে ঋণী। আমি সাধারণ মানুষ, আমার কাছে ঋণ হইবেন কিল্লিগা? সবই আল্লাহর ইচ্ছা। শোনেন, আপনি ভাবিরে খুঁজা নিয়ে যেতে পারছেন, বের করে নিয়ে যেতে পারছেন। এখানে যে কতটা সুখী আর কতটা খুশি আমি হইছি, আমার চেয়ে বেশি খুশি আর কেউ হইতে পারে না। দেখেন কি একটা আজব জনম। কেউ আসে এই অন্ধকার জগতে আইনা বিক্রি করে দেওয়া যায়, আবার কেউ আসে তার ভালোবাসার মানুষকে নিয়ে যায়। কি আজব দুনিয়া। আসলে আমি এক সময় হারামির বাচ্চা, কুত্তার বাচ্চা বইলা অনেক গালিগালাজ করতাম বেটা জাতিরে, কিন্তু এখন কেন যেন মনে হইতেছে কি জানেন, হাতের 5টা আঙ্গুল যেমন এক হয় না, ঠিক তেমনি সব পুরুষ মানুষ এক না। হয়তো কিছু মানুষ ভালোও আছে, আর এই ভালো মানুষগুলো আছে দেখেই পৃথিবীটা এখনো বাচ্চা আছে। আমি আমি দোয়া করি ভাইজান, আপনি ভাবিরে নিয়ে সুখী সুন্দর জীবন যাপন করেন। পুষ্পিতা, হ্যাঁ তুমি তো ভুল কিছু বলনি। এই আমাদের মতো পুরুষের জন্যই আজ তোমার জায়গা এখানে। না জানি কত নারী কত মেয়ে এই জগতে আসে শুধুমাত্র পুরুষের বিশ্বাসঘাতকতার জন্য। তুমি যাই হও না কেন, পতিতা হও, যা হও, যাই তোমার পরিচয় হোক, আজ থেকে তুমি আমার বোন, এটাই তোমার পরিচয়। শোনো, তুমি যদি মনে করো তুমি আমার সাথে চলো, এই ভাই সব সময় তোমার সাথে আছে। পরিচয় তোমার যাই কেন না, সমাজ সংসার যা বলে বলুক, তুমি আমার বোন, তুমি পুষ্পিতা।